ভয়াবহ দাবানলে কয়েকদিন ধরে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। লস অ্যাঞ্জেলস শহরের অদূরে সূত্রপাত হওয়া আগুনে দাউ দাউ করে জ্বলছে একরের পর একর জমি। কয়েক লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ইটনের ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যেও ক্রিস্টিন প্যারেস ক্যালিফোর্নিয়ার আলতাডেনার বাড়ি ছেড়ে যাননি। একাই লড়েছেন আগুনের বিরুদ্ধে, রক্ষা করেছেন নিজের ও প্রতিবেশীর সম্পদ। দাবানলের আগুনের শিখা প্রায় তার বাড়ি জ্বালিয়ে দিচ্ছিল। ধোঁয়ায় দম বন্ধ হয়ে যাচ্ছিল, তার পা অসাড় হয়ে পড়েছিল। এত কিছুর পরেও প্যারিস তার বাড়ি ছেড়ে যেতে রাজি হননি। 34 বছর বয়সী এই কাঠমিস্ত্রি মনে করেছিলেন যে জীবনের হুমকির মধ্যেও তার অন্য কোনো উপায় নেই। বুধবার সকালে একজন পুলিশ অফিসার তাকে এবং তার প্রতিবেশীদের সরে যেতে বলেন, কারণ আগুন তাদের বাড়ির চারপাশে ছড়িয়ে পড়েছিল। কিন্তু পালানোর পরিবর্তে প্যারিস তার সম্পত্তি এবং এলমোলিনো এভিনিউয়ের পাশের প্রতিবেশীদের বাড়িঘর বাঁচানোর চেষ্টার উপর জোর দিয়েছিলেন। কিন্তু তার কাছে বাগানে পানি দেওয়ার মতো পাইপও ছিল না। তার হাতের কাছে থাকা দুটি পানির পাত্র থেকে পানি অনবরত ঢালতে শুরু করলেন আগুনে। প্যারিস তার ড্রাইভওয়েতে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বাড়ির সামনের উঠোনে আগুন ধরে গেছে, পাম গাছগুলো জ্বলে উঠেছে, মনে হচ্ছিল যেন সিনেমার মতো কিছু একটা। আমি আগুন থামাতে এবং আমার বাড়িসহ প্রতিবেশীদের বাড়ি বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করেছি। অবশেষে তার একতলা হলুদ ডুপ্লেক্স বাড়িটি বেঁচে গেছে। পাশের আরও দুটি বাড়িও বেঁচেছে, তবে রাস্তার ওপারে পুরো বাড়িটি জ্বলে মাটিতে মিশে গেছে। তখন ধ্বংসস্তূপের মধ্যে কেবল একটি ইটের চিমনি দাঁড়িয়েছিল। রাস্তার ওপারে তাকিয়ে দেখুন, আমি যদি এখানে না থাকতাম তাহলে এখানেও তাই হতো। ওদের জন্য আমার খুব খারাপ লাগছিল, খুবই দুঃখজনক পুরো ব্যাপারটা, বলেন তিনি। প্যারিস 3 বছর আগে আলতাডেনায় চলে আসেন এবং তার 2 শোবার ঘরের ইউনিট ভাড়া নেন। লস অ্যাঞ্জেলেসের উত্তরে প্রায় 40,000 মানুষের সম্প্রদায়ের প্রেমে পড়েন তিনি, যেখানে প্রতিবেশীরা বন্ধুত্বপূর্ণ এবং একে অপরের যত্ন নেয়। এদিকে শনিবার 11 জানুয়ারি রাতে কর্মকর্তারা জানিয়েছেন ইটনের আগুন 15% নিয়ন্ত্রণে এসেছে এবং লস অ্যাঞ্জেলস এলাকা জুড়ে আগুনের ঝুঁকি তখনও বেশি। গত মঙ্গলবার 7 জানুয়ারি লস অ্যাঞ্জেলেস কাউন্টির আশেপাশের 6টি এলাকায় একযোগে আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কমপক্ষে 24 জন নিহত এবং 12,000-এর বেশি অবকাঠামোর ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়েছে। জুবায়ের জারির, হ্যাভ এ ডিপ প্রেস।